আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি একটা দিনের খাবারের হিসাব যদি মালিক চায়, ওরে গোলাম কত রকমের খাবার খেলি, কত স্বাদের খানা পিনা করলি, কেন আমারে সেজদা দিলি না? আমার ফিলিস্তিনে আমার গোলামেরা পাখির খাবার খেয়েছে, তারপরও নামাজ ছাড়ে নাই, কাফেরদের কাছে মাথা নত করে নাই। ইহুদিরা ওই জায়গায় এসে আক্রমণ করতেছে, তাবু টানায়া মুসলমান থাকতেছে, কনকনে শীতের ভিতরে মুসলমান সময় পার করতেছে। ও আমার ভাইয়েরা, আরব দেশে আমি লেখাপড়া করেছি। হাড় কাঁপানো শীত কাকে বলে? হাড্ডিতে যে শীত ধরে যায়, এমন প্রচন্ড শীত। এই শীতের ভিতরে কোনো খাবার নাই, রাস্তার ময়লা পানি পান করতেছে মুসলমানের বাচ্চারা। ছোট ছোট মুসলমানের বাচ্চা শুধুমাত্র কালেমার জন্যে খাবার পায় না, সামান্য ময়লা পানিগুলা পান করতেছে। আমরা আমাদের ছোট ছোট বাচ্চাগুলারে, বাবা আরেকটা ঢোক খাও, আরেক গ্লাস পানি খাও, আরেকটা লোকমা খানা খাও বলে বলে পিছনে পিছনে দৌড়ায়। আর আমার ফিলিস্তিনের ফুটন্ত গোলাপের মতো এক একটা চেহারা, এত সুন্দর সুন্দর আল্লাহর গোলাপ, খাবার না পেয়ে পাখির খানা গুলায় খাচ্ছে। উচ্ছিষ্ট খাবার, রুটির টুকরা অংশ যেগুলো ফেলে দেওয়া হয়েছিল, বিভিন্ন পশু পাখির খাবারগুলো খাচ্ছে। এই অবস্থার মধ্য দিয়ে দিন পার করতেছে, তারপরও ইমানের পথগুলা ছেড়ে দেয় নাই, ইমান ছেড়ে অন্য কোথাও যায় নাই। এমন ইমানদারদেরকে জাহান্নামের আগুন হারাম বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন, তিনি কে? মনটা খুব দুর্বল হয়ে গেছে ভাইদের কথা বললে, সত্যি আর দিলটা আর ঠিক থাকে না। মনে মনে চিন্তা করি, আল্লাহ আপনি কত হালতে আমাদেরকে ভালো রাখছেন। টাকা পয়সা, খাবার দাবার, কত রকমের নিয়ামত আল্লাহ আপনি দিচ্ছেন, আর তারা কত কষ্টে আছে মালিক। আল্লাহর কাছে অন্তত এই সময়ে যারা নামাজ পড়ে না, কেমনে জবাব দিবেন আল্লাহর কাছে? 5 ওয়াক্ত নামাজের পরে একটু বসে বসে ফিলিস্তিনের ভাইদের চেহারাগুলা মনে করে করে আল্লাহরে বলেন, আল্লাহ আপনি মুসলমানদেরকে বিজয় দেন, আর মার খাওয়ান না। আল্লাহ যদি মারতে মনে চায় আপনি মারান, কাফের কুফার দিয়ে মার খাওয়ায় না, ঠিক কিনা বলেন?